স্বামী দিয়ে ফেলাইয়া এক লাখ নাস্তা খাইতেছো, কেমনে নামতাছে গলা দিয়ে আর কেমনে টাকলাই দিতেছো পরোটা আমারে ক। আপনি খাইছেন কিনা এটা দিয়ে আমার কোনো কাম নেই। আমি অনেক কষ্ট করে রাঁধছি, নিজেই খাইতেছি। তুমি খাইছো কি খাইছো না এটা দিয়ে আমার কোনো দরকারই নেই। আমারে দিয়ে তোর যে কোনো দরকার নেই, এটা আমি ভালো করে জানি। কিন্তু আমার তো খাওয়ান লাগবো, খিদা তো লাগছে আমার। তুই তো ছোট বড় যা কইতে পারছ না, আমার কাছে খাওন যা গাইছস কে? ছোট বড় গিয়ে কো আমার কাছে স্বামী কিনে ফলাই গাইছস। ছোট বড় কাছে যা, ওর কাছে গিয়ে খাওন গাছা। তাহলে খাওয়ান আমারে দিবি না তুই? খাওন তো দূরের কথা, তোরে আমি এক ফোঁটা পানিও দিব না। না ছোট বড় কাছে যা। আল্লাহ কোলে রাবে মরে জানি, কোলে রাবে জানি। আরে আরে কি করো? ভাত খাচ্ছিস কে? তুই এখানে আমার লাগা ভাত রাখছো, এর লাগা ভাত খাইতে হবে। এই ভাত আমি তোমার জন্য রান্ধি নাই, ভাত আমি আমার জন্য রাঁধছি। তোমার জন্য কেন কইছে ভাত রাঁধছি? এই ভাত আমার ভাত আমি খাবো, যাও বাইরে। তোর ভাত তুই খাবি, তাহলে আমি খাবো কি? তুমি কি খাবে এটা তোমার বড় বড় যায় জিগাও। আমার পাতিলে তোমার জন্য কোনো খাওন নাই। ওই বড় বড় কাছে গেলে কয় ছোট বড় কাছে, ছোট বড় কাছে এলে কয় বড় বড় কাছে যাও। আমি কি তাঁতের মাকু রে? তোকে কথা মতন খালি ডাইনে বামে দৌড়াবো? হ্যাঁ, খাওয়ান লাগবো না আমার, না খেয়ে বাঁচবো কেমন আমি? না বাসলে মরে যাও, তোমার বাঁচতে কইছে কেটা? বললে এক লাভি দেবো না, দুইটা লাভি দেবো। তোমার মতন স্বামী ঠাকুর আসছে, আমরা দুই সতী মিলে এক লগে বিধবা থাকবো, এটা অনেক ভালো। এই কথা আমি চাই, খাওয়ান তোর আছে আমার মরণ। ব্যবস্থা করতেছি, দাঁড়া, তুমি কই যাইতেছো? শেরওয়ানি কইরা? খাওয়ানোর ব্যবস্থা করতে চাই, শান্তির ব্যবস্থা করতে চাই। পয়লা তোরে বিয়া করছিলাম, শান্তি পাওনার আশায় দেশ নাই তুই, তারপরে এইটারে এটাও দেয় নাই। শান্তি কোন জায়গায় আছে ওইটা আমি রাজা ভালো করে জানি। শান্তির ব্যবস্থা করে তারপর ওই মালে কই তুই যেহেনে যে অবস্থা আছো ওই অবস্থায় দৌড় স্টার্ট কর। আমি আমলকিতলায় আছি, তুই আয় আমার লগে দেখা করবি। দৌড় স্টার্ট কর জলদি, জরুরি কথা আছে। যদি মাইক হইতে না চাস তাহলে যায়। ঘরে তো খাওন নাই, তুই সব খাওয়ানো আমারে দিয়ে দিতেছ, তুই খাইতে পারো না। স্বামী না খাইলে কি স্ত্রী খাইতে পারে? আপনি খাইলে আমার খাওয়া হয়ে যাবে। মানুষ অসুস্থ মানুষ, কামের রোজগার করে তোমারে খাওয়াইতে পারি না, অথচ তুমি মায়া মানুষ হইয়া আমার খাওয়াইতেছো। এত কষ্ট কেন করতেছো? আপনি কামাই না করলেও সমস্যা নাই, সারা জীবন আপনার আমি কামাই করে খাওয়াম। কথা কইেন না তো, এই নেন খান। তুই দুইটা বউ, আমার টাকা পয়সার অভাব নাই, আমার খাওয়ান দিতেছে। হামিদের একটা মানুষ, টাকা নাই পয়সা নাই, গরিব অসুখ রে হার বউ নিজে না খেয়া মুখে খাওয়ান তুললে দে। আল্লাহ আল্লাহ সুখটা দিলা না, শান্তিটা দিলা। তুমি আবার বিয়ে করছো? কোন সমস্যা? তোমার লজ্জা করে না? শখ মেটে না বিয়ে করে? এত শখ তোমার? বিয়া তো শখে করি না, বিয়া করছি শান্তি পাওয়ার লেগে, সুখ পাওয়ার লেগে। পয়লা তোরে বিয়ে করছি, সুখ পাবো শান্তি পাবো এই আশা করে দেশ নাই। তারপর এইটারে আনছি, এইটারে কান পড়া দিয়ে ওর মাথাও তুই নষ্ট করছো। এই লেগে ওরে আস, ও একলা তোকে দুইটার মাথা নষ্ট করবো। বর্ধ ফ্যামিলি নেই, অনেক বর্ধ ফ্যামিলি নেই। তোরা জীবনে আমাদের যে পরিমাণ অবহেলা করছো, তুমি ভালো ইচ্ছা সেই অবহেলা পূরণ করে দেবো। কিন্তু ভালো পারবা না। দেখছো কি ভদ্র আচার ব্যবহার দেখছো? আজ থেকে তোর কাছে আমার কোনো দাবি দেওয়া নাই, কোনো চাহিদাই নাই। তোরা মুক্ত। আর আমি পেয়ে গেছি আমার মুক্তা, আমি আমার মুক্তারে নিয়ে থাকবো। তো আমার ভালো পারবো, সেটাই আমার জন্য যথেষ্ট। চলো ঘরে চলো। আপনাদের একটু সালাম করি। দেখ 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 ভদ্রতা শিখ। এই খবরদার, একদম আমার গয়নায় হাত দিবি না। এই গয়না আমার। কইলেই হইলো না, এই গয়না পরে কালকে আমার এই বাড়িতে বিয়ে করে আনছে, এই গয়না আমার। গয়না যদি তোমাকে হয় তাহলে আমি কি ভাইসা আসছি? আমার গয়না কই? আরে আল্লাহ রে, এই বাড়িতে সিল বইতে পারবো না। ক্যাস 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 লাগিয়ে মুক্তা শোনা, তোমার না কইছি যে এগুলো লাগে মিশবা না। তুমি ওর কাছে কি লেগে গেছো? আপনি আমার কালকে কতগুলো গয়না দিচ্ছেন না, সেই গয়নাগুলো আপনার বড় বউ নিয়ে গেছে। আমার গয়না ফেরত দিন। ওই তুমি কি চোর? ওর গয়না নিচ্ছ কি লিগা? ফেরত দাও। কি কইলেন আপনি? এই গয়না আমার, আমি আমার গয়না দিব না। এই গয়না আমার বিয়ের আগে বানানো হয়েছিল। আপনার যদি এত বিয়ে করার ইচ্ছা, আপনি বিয়ে করার আগে আপনি গয়না বানিয়ে নিতেন। আমি সোনার ফোনই পাইছি তো গয়না। তিনটা বিয়া করছি এক সেট গয়না দিয়া। ওইটাই জীবনে যত বিয়ে করবো এই এক সেট গয়না দিয়ে বিয়ে করবো। যত বিয়ে করবেন মানে আপনি আমার কাছে না বিয়ে করবেন না? আরে শোনা, এটা তো আমি কোথার কথা কইছি পারবো, তোমার গয়না আমি বানাবো। ঠিক আছে? ও আচ্ছা, আপনি ওরে গয়না বানাই দিবেন, আমারে কি দিবেন? আমার গয়না কই? তুই কেডা? তোরে দিব কি লিখে? তুই আমার কথা শুনোস? তুই তো ওর কথা শুনোস? তুই তোর গুরু। হ্যাঁ, ওর কাছে যা, গয়না তোর কাছে চা। আপনি আমার সাথে ঘরে চলেন। চলো চলো। ঘরে লয়ে যাও, লয়ে যাও, তারে সুখী করো। আমার গয়নাগুলো হাতায় নাও। আমি 2 নম্বরে কি করলাম? কি বলতে তুমি? 2 নম্বরে কি করছেন এখনো বুঝতেছেন না? বিয়ে করে নিয়ে আসার পরে আপনি আমার বলছেন জায়গা জমি লিখা দিবেন, স্বর্ণ গয়না আরো দিবেন। দেওয়ার তো কোনো নাম গন্ধ, যা দিচ্ছেন তা আবার আপনার বড় বউ নিয়ে গেছে। এখন আমি সংসার করবো কি নিয়ে? আমার মেয়ে সংসার করবা? হ্যাঁ, তোমার সঙ্গে কে আছে? তোমার স্বামী আছে। স্বামীর উপরে অলংকার হয়? হ্যাঁ, স্বামীর সঙ্গে থাকলে আর কাউরে দরকার আছে? দরকার আছে। আমি সতীন নিয়ে সংসার করতে পারবো না। আপনি ওগরে খেদানোর ব্যবস্থা করেন, আমি আপনার নিয়ে একলা থাকতে চাই। পাগল কইলেই কি খেদান যায়? হইব না। তুমি আর আমি সংসার করি, আমাকে ভালোবাসা দিকা ওরা হিংসায় জ্বলবো, তখন নিজের থেকে ওরা বাইরে দিবে। হবে না, আপনার সাথে সুখে শান্তিতে সংসার আমার হবে না। আগে ওগরে খেদান, তারপর। ওগো খেদানোর পরে তোমার লগে যে আমার সুখে শান্তিতে সংসার হইব তার গ্যারান্টি কি? অগর আইখা তোমার বিয়ে করছে, ওরা তো একবারও কয় নাই তোমার খেদাই দিতে। তুমি আইসাই অগো খেদাইতে চাইতেছো। আমার কাছে তো অগো দুইটার চেয়ে তোমার ডেঞ্জারাস মনে হইতেছে।
আমার কাছে তো অগর দুইটা আছে, তোমার ডেঞ্জারাস মনে হইতেছে এখন। ডেঞ্জারাস ডেঞ্জারাসের কি দেখছো? আগের জামাই তো নাকের উপর ঘুষি দিয়ে চলে আসলাম, তুই আমার কথা শুনে তোর মার্ডার করে চলে যাবো। আজকে খায় বেড়াইছেন তো, কইছিলাম না এই মেয়ে ভালো হবে। আমার কথা কাজে মিল পাইছেন তো? তোরই তো বিশ্রাইতে আছি আমি, তোরই বিশ্রাইতে আছি। টাকা দে, আমার টাকা দে। কিসের টাকা? অটকালি বাবদ এই পর্যন্ত তুই আমার কাছে যত টাকা নিত সব টাকা দিবি, আর লাস্ট ডে মেয়েটারে আমার দিয়ে বিয়া করাইছ, ওই মাইয়ারে তুই ফেরত তুমি নিয়ে ওরে তুই নিজে বিয়া কর। মানে কি হয়েছে খুলে কও না, একটু খুলে কও। আমার তাই বেটা তোরে কইছিলাম যে আমি শান্তিতে নাই, দুইটা বিয়া করছি, আমি শান্তি পাই না। আমি আর একটা বিয়া করবো শান্তির লিগা। তুই যারে দিছ বিয়ার একটা মাইয়া, ও দুইটার থেকে আরো ডেঞ্জারাস আমার মার্ডার করতে চাই বেটা। ও কি মায়া কি বিয়াই তো? আমি তো জানতাম না মেয়ে বিবাহিত। তুই জানতি না? না অবশ্যই তুই জানতি। মাইয়ার বাপের কাছ থেকে কয় টাকা খাইছিস ক? উদার কসম আমি টাকা যা খাইছি তোমার কাছ থেকে খাইছি, মেয়ের বাপের কাছ থেকে 1 টাকাও খাইনি। বিশেষ করে আরো নানান রকমের কথা বুঝতে দেওয়া লাগছে। যখন শুনছে যে ছেলের 2টা বউ আছে, মেয়ে তো দিবেরই চায় না, অনেক ভুং ভাং বোঝায় তার আমি রাজি করে। আমি কইছিলাম যে বুং বাং বুঝ দে। আমি যে আগে 2টা বিয়া করছি এটা গোপন করতে কইছি? হ্যাঁ, গোপন তো করতে কই নাই। তুই বুজুং বাজুং দিছস না ভুং বাং দিছস, এই কথা আমার শুনাছিস লিখা। তুই টাকা ফেরত দে। বউ পিটানোর অভ্যাস নাই তো, তরে পিটামু। তরে পিটাইয়া বউ পিটানোর অভ্যাস করবো আমি। তুই কি মনে করছস ছাইরা দিমু তোরে আমি? ওরে ভাই ওই দৌড়ে যাবি কো? দূর যাবি? বাচ্চা ফিরতে হইলে এই রাস্তা দিয়ে ফিরতে হইবে। আমি খারাইলাম এখানে, সারাদিন খারাই থাকি। খারাপ। আচ্ছা আমি যে একটা মানুষ, ঘরের মধ্যে প্রায় 1 ঘন্টা ধরে তোমার ডাকাডাকি করতেছি, হুশ আছে তোমার? হুশ থাকবো নাকি? আমি কাজকর্ম আছে না, কাজকর্ম করতে হইব না? কাজকর্ম করতেছিলাম। কাজকর্ম বড় না স্বামী বড়? সবই বড়। এখন তুমি ঘরে আছো দেখে কি আমার সব কাম কাজ বাদ দিয়ে তোমার কাছে এসে বসে থাকতে হইব? এর লিগে মানুষে কয় ঘরের বউ যখন ভালোবাসে না তখন পুরুষ মানুষ অন্য দিকে নজর দেয়। তুমি এটা কি কইলা? আমি তোমার ভালোবাসি না। না বাসো না, আমার দিকে তোমার কোনো খেয়ালই নাই। সবসময় খালি কাম খাই, টিভি দেখা, তাহলে মোবাইল চালানি, এগুলোর দিকে খেয়াল তোমার। ও, তোমার ভালোবাসি না লাগে কি আমার সব কাম কাজ বাদ দিয়া তোমার পায়ের কাছে এসে বসে থাকতে হইব? ওই সাথে থাকবা না ওটা তো জানি। এরকম নারী তো আর আমি বিয়ে করি নাই, কপালটাই খারাপ। বিয়ের আগেও কোনো নারীর ভালোবাসা পাই নাই, বিয়ার পরেও না। সারাটা দিন হাজার হাজার মানুষের লগে ব্যবসার আলাপ করিয়া ঘরে আইসা তোমার লগে ঝামেলা করতে আমার ভালো লাগে না, শান্তি লাগে না আমার। ও, তোমার শান্তি লাগতেছে না? তাহলে যাও আরেকটা বিয়া করো, ওই বউ তোমার শান্তি দিব। করুমি আর একটা বিয়াই করুম। টাকা পয়সা তো কম নাই, লাগলে টাকা পয়সা দিয়া শান্তি কিনুম আমি। খুব ভালো, সবাই উপস্থিত আছে এই জায়গায়। পরিচয় করা দেই তোমাদের জন্য। তোমাদের একটা ছোট বোন নিয়ে আসছি, আর এটা হইলো আমার ছোট শাশুড়ি আম্মা। আম্মা পরিচয় করা দেই, আমার 3 বোন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আল্লাহ গো আল্লাহ, আপনি এটা কি করছেন? আমার বাড়ি থেকে আরেকটা বিয়ে করে নিয়েছেন। আসলে আপনি আমি আস্ত রাখুন না। চুপ করো, স্বামীর সাথে বিয়া তুমি করতেছো কেন? স্বামীর সাথে এরকম বিয়া তুমি করো দেখেই তো বারবার বিয়া করো। বাবাজি কোনো চিন্তা করো না, আমার মাইয়া খুবই ভদ্র, তোমার জীবনে আমার বিয়ে করা লাগবে না। আম্মা আমি তো সেটাই চাই। কেউ কি ইচ্ছা করে একটা পর একটা বিবাহ করে? কেন করে? সুখের জন্য করে, সেটাই তো পাইতেছি না, সেই কারণেই তো আম্মা। তোমাদের দেখতেছি কোনো স্যার কোনো কিছু নাই। একটা মুরব্বী মানুষ বাড়ির মধ্যে আসছে, তাকে সালাম করবে না, দোয়া নেবে না? তোমরা তো দেখতেছি কোনো আচার ব্যবহার কোনো কিছু জানো না, মুরব্বীদের প্রতি কোনো সম্মানই নাই। এতদিন আমার জামাইটা অসম্মান নিয়ে এই বাড়িতে ছিল, এটা আমার মোটেও ভালো লাগতেছে না। আম্মা আম্মা, আমি যদি আগে আপনার মেয়েরে দেখতাম, আপনাদের ফ্যামিলিটার পরিচয় যদি আমি আগে পাইতাম, তাহলে 3টার একটা রবি আমি করতাম না। দেখ 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 তোরা দেখ, আদর কারে কয়, যত্ন কারে কয়, ভালোবাসা কারে কয়, ভদ্রতা কারে কয়, দেখ দেখেছি ঠিক তোরা। বুবু, তুমি এখনো কিছু কইতাছো না কেন? তো এটা যা শুরু করছে আমি কি তো সহ্য করতে পারতাছি না। যা বাইরে, যা বাইরে, বাইরে বাইরে, সহ্য করতে না পারলে যা বাইরে, যা আমার বাড়ি থেকে বাইরে। তার চেয়ে ভালো চলেন আমরা 3 জনে মিলে ব্যাটার একটা সাইজ করে দিই। ওই তুই কথা কষ্টের লিগা, তোর কথা কোনো কোনো রাইটই নাই। তুই কেডা আমি চিনে ফেলাইছি, আর একবার নাক ফাটাইয়া সেই কথা গোপন করে তুই আমার বিয়ে করছো। তোরে তালাক দেওয়ার ব্যবস্থা তো সবাই আগে করে ফেলাইছি। তোর ব্যবস্থা কি করি তুই খালি অপেক্ষা কর, তারপর দেখতাছি। এখন তোর লগে ঘরে রাখবি, আর আম্মা আপনি বড়টার লগে থাকবেন, আর আপনার মেয়ের নিয়ে আমি ওই ঘরে থাকবো। না, আমি আমার আম্মুকে রেখে অন্য কোথাও থাকবো। বাবা ছোট মানুষ তো ভয় পাইতেছে, সবসময় আমার কোলের মধ্যে থাকছে তো, কোল ছাড়া হয় নাই, সমস্যা নেই, আমি বুঝাইতেছি। বাবা ঘর কোনটা আমার একটু দেখায় দাও, কোন ঘরে? আমার তো তাহলে এই ঘরে গিয়ে উঠেন আম্মা। আর কত করবেন আপনি? যতদিন সুখ না পাই ততদিন। সুখ কি আপনি বুঝেন?